আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জ করেছিলা, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তাদের জন্য সুখবর হলো তোমাদেরকে তোমাদের যে পুনর্নিরীক্ষণের জন্য খাতা পুনর্নিরীক্ষণের পর যে তোমাদের রেজাল্ট দেবে সেই রেজাল্টটা জানিয়ে দেওয়া হয়েছে। তো এখন তোমাদেরকে জানিয়ে দেব যে তোমাদের রেজাল্ট কবে দিবে এবং কোন বোর্ড থেকে কত আবেদন করা হয়েছে এখন তোমাদেরকে জানিয়ে দেব। তো চলো বেশি দেরি না করে ভিডিওতে চলে যাই। দেখো এখানে পুনর্নিরীক্ষণের রেজাল্ট 16ই নভেম্বর। পুনর্নিরীক্ষণের রেজাল্ট আগামী 16ই নভেম্বর প্রকাশ করা হবে। ঢাকা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছে ৬৬,১৫০ জন পরীক্ষার্থী। এখানে মোট আবেদন পড়েছে ১,৩৬,৫০৬টি বিষয়ে। এখানে দেখো ৬৬,১৫০ জন, কিন্তু তোমার একটা করে খাতা এখানে ইয়ে করে নাই, অনেকের একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, এইভাবে মনে করো খাতাগুলো বাড়ছে এখানে। তারপর এখানে দেখো তোমাদের আবেদন শুরু হয়েছিল, দেখো তোমার শিক্ষা বোর্ড ঢাকা, তোমাদের আবেদন শুরু হয়েছিল হলো এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। আবেদন করার তারিখ ছিল ১৭ তারিখ ১০ মার্চ ২০২৫ থেকে ২৩ তারিখ ১০ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত। আবেদন ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইন গ্রহণ করা হবে, যা তোমাদের শেষ হয়ে গেছে। এখন তোমাদের রেজাল্টের সময় এসেছে। তোমাদের রেজাল্ট দেবে হলো 16ই নভেম্বর। তারা সময় নিয়েছে কারণ অনেক খাতা, দেখো তোমাদের অনেক খাতা পড়ে গেছে। এখানে ঢাকা বোর্ডে প্রচুর পরিমাণে আবেদন করছে। ঢাকা বোর্ডে তোমাদের কি অনেকজন তোমার বোর্ড চ্যালেঞ্জ করছে, অনেক খাতা এখানে দেখো ঢাকা বোর্ডে, শুধুমাত্র ঢাকা বোর্ডেই তোমার ১,৩৬,৫০৬টি খাতা আছে এখানে। এই তোমাদের এইখানে সকল বোর্ডের এগুলো দেখিয়ে দিচ্ছি যে কোন বোর্ড থেকে কত স্টুডেন্ট তোমার বোর্ড চ্যালেঞ্জ করছে। এখানে দেখো পুনর্নিরীক্ষণের আবেদন সংখ্যা, দেখো সকল বোর্ড ১,৯৩,২৫৮ পরীক্ষার্থী, ৪,২৮,৪৫৮টি খাতা এখানে জমা হয়েছে। দেখো বিপুল পরিমাণ, কিন্তু শুধু এখানে বোর্ড চ্যালেঞ্জ করেছে হলো ১,৯৩,০০০। ১,৯৩,০০০ পরীক্ষার্থী এখানে তোমার বোর্ড চ্যালেঞ্জ করছে। এখানে খাতা হয়েছে ৪ লক্ষ। তারপর দেখো ঢাকা বোর্ড থেকে ৬৬,১৫০ জন পরীক্ষার্থী এখানে বোর্ড চ্যালেঞ্জ করছিল। তারপর খাতা দাঁড়াইছে ১,৩৬,৫০৬টি খাতা। তারপর দেখো বরিশাল বোর্ড ৮,১১১টি পরীক্ষার্থী। এখানে দেখো খাতার সংখ্যা হচ্ছে ১৭,৪৮৯টি খাতা এখানে। তারপর কুমিল্লা বোর্ডে ২২,১৫০টি পরীক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছে। তারপরে এখানে দেখো যে খাতার সংখ্যা হয়েছে ৪২,০৪৪টি খাতা এখানে। রাজশাহী বোর্ড দেখো ২০,৯২৪ পরীক্ষার্থী। তারপর খাতার সংখ্যা হলো ৩৬,২০৫টি খাতা। তারপর এখানে দেখো যশোর বোর্ড ২০,৩৯৫, খাতা সংখ্যা হচ্ছে ৩৬,২০৫টি খাতা। চট্টগ্রাম বোর্ড দেখো ২২,৫৯৫ পরীক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করছে। তারপর খাতা এখানে জমা হয়েছে ৪৬,১৪৮টি খাতা। এখন সিলেট বোর্ড দেখো ১৩,০৪৪টি পরীক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করছে, সেখান থেকে খাতা হয়েছে ২৩,৮২০টি খাতা। তারপর দেখো দিনাজপুর বোর্ড ১৭,৩১৮টি পরীক্ষার্থী এখানে বোর্ড চ্যালেঞ্জ করেছিল। এখানে খাতার সংখ্যা হয়েছে ২৯,২৯৭ খাতা। ময়মনসিংহ বোর্ড দেখো, ময়মনসিংহ বোর্ড থেকে ১৫,৫৯৮টি পরীক্ষার্থী এখানে আবেদন করছে। এখানে দেখো ৩০,৭৩৬টি খাতা। তারপর এখানে দেখো ভোকেশনাল থেকে তোমাদের ১২,০৬০টি পরীক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করছে। এখানে খাতার সংখ্যা ১৫,৩৭৮ খাতা। আলেম থেকে দেখো ৭,৯১৬টি পরীক্ষার্থী এখানে বোর্ড চ্যালেঞ্জ করছে। এখানে ১৪,৭৩৩টি খাতা তোমাদের জমা হয়েছে তাদের। এইখানে বোর্ড চ্যালেঞ্জ সকল বোর্ডের এইখানে মনে করো যে বোর্ড চ্যালেঞ্জের এইখানে তোমাদের বিষয়গুলো কোন বোর্ডে কত জন স্টুডেন্ট তোমার বোর্ড চ্যালেঞ্জ করছে, তারপর কতটি খাতা জমা হয়েছে, সব কিছু এখানে দেওয়া আছে। দেখো সকল বোর্ড থেকে তোমার বোর্ড চ্যালেঞ্জ হচ্ছে হলো কত, বোর্ড চ্যালেঞ্জ করেছে ১,৯৩,২৫৮ জন পরীক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করছে। তারপর দেখো এইখানে খাতা সংখ্যা হয়েছে তোমার ৪,২৮,৪৫৮টি খাতা। এইগুলো দেখতেই তোমাদের অনেক সময় লাগবে, তোমাদের যারা খাতা দেখবে
তোমাদের খাতাগুলো দেখতে সময় লাগবে, তোমাদের খাতায় কি ভুল আছে, তোমাদের কিছু কি ভুল হয়েছে নাকি তোমাদের নাম্বার দিতে ভুল করছে নাকি ভুলে দেয় নাই, এইগুলা পর্যবেক্ষণ করে তোমাদেরকে নাম্বার দেওয়া হবে। কোনো নাম্বার কাটাইছে কিনা, তোমাদের এমসিকিউ গুলা তো দেখা হয়েছে, ওইগুলাও হয়তো তোমাদের জাস্ট করে দেখবে। আর আমি বলতেছি যে তারা যেন পুনর্মূল্যায়ন করে খাতাগুলো যেন পুনর্মূল্যায়ন করে, যেভাবে দেখছেই পুনর্মূল্যায়ন করলে হবে কি তোমাদের যেখানে একের কথা ছিল ওইখানে হয়তো শিক্ষকগণ 2 নাম্বার দিবে বা 3 দিবে, এইভাবে তোমাদের রেজাল্টটা আর কি এগিয়ে আসবে। সবার রেজাল্ট যদি পরিবর্তন যদি নাও হয়, তো আমি চাই যে অধিকাংশ শিক্ষার্থী যেন তারা পাশ করে, তারা যেন একটা রেজাল্ট পায়, তারা আশা করে বুট চ্যালেঞ্জ করছে, তাদের এই আশাটা যেন বিফল না যায়। আমি এটাই চাই যে তারা যেন সবাই পাশ করে, সবাই যেন সবার মুখে হাসি ফুটে এবং সবাই যেন একটা বছর যেন এগিয়ে যায়। এগিয়ে গেলে মনে করো যে এই একটা বছর তারা পিছিয়ে গেলে তাদের যে ঘাটতিটা হবে, তারা ওইভাবে পড়ালেখাও করবে না, আর তারা একটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে, তারা অনেক কষ্ট পাবে এতে। আমি চাই যে তোমাদের সবার রেজাল্ট পরিবর্তন হোক, তোমাদের জন্য দোয়া করি, তোমরা যাতে পাশ করো। তো ভিডিওটা এতটুকুই ছিল তোমাদেরকে এই আপডেটটা দেওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো। এবং আমাদের চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকো।